হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর কি। তোমাদের দাদাভাই সবেমাত্র অফিসে গেল। মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়েছে, মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখনও কিছু কাজকর্ম বাকি আছে আর কি। আর এই যে আমাদের কুচু আনছো না, তাই তো? হ্যাঁ, হাই করো, বলো হ্যালো বন্ধুরা। অ্যানসোনা খেলা করছে, ওকে জল খাইয়েছি, তাও কি হচ্ছে জানি না কেন। আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর যেহেতু সকালে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, তারপরে আয়ানসোনার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য। চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর তোমরা তো দেখলে আমাদের সব পার্সেল চলে এসেছে আর কি। আর আর একটা পেটি খুলতে বাকি আছে, মোটামুটি না হলে কমপ্লিট। চলো সব ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমরা এখন ছাদে যাবো জামা কাপড় মেলতে, তাই তো সোনা? তাই তো, তাই তো। কি গো? কয়দিন থেকে বক্সগুলো এইভাবেই পড়ে আছে, ডেলি একটু একটু করে চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার আর কি। একটা পেটি আজকেই ফাঁকা করলাম, আস্তে আস্তে সংসারের জিনিসপত্র বের করে নিচ্ছি। এখন বাজে ওই 11টা বেজে 20 মিনিটের মতো। সবেমাত্র স্নান করে আসলাম, আর পাখাশোনা ঘুমাচ্ছি, এই জন্য সেই ফাঁকে স্নান করে চলে আসলাম। এদিকে জলের আওয়াজ হচ্ছে, জলটা বন্ধ করে আসছি। আর এত হাওয়া বইছে যে বারান্দার গেটটাই খুলছি না আর কি। চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আগে তোমাদেরকে বললাম। আর এখন স্নানও কমপ্লিট, বাবা সোনা উঠলে ওকে খাওয়াবো, তারপর স্নান টানও করাতে হবে। ওকে দেখি কতক্ষণ ঘুমাক। আর সকালে জামা কাপড় যেগুলো ধোয়া হয়েছে ওগুলো এখনও কিন্তু ওঠানো, মানে মেলা হয়নি আর কি। চলো দেখতে থাকো, সত্যি ভালো লাগবে। বন্ধুরা, হাত থেকে এত জোরে তেলের বোতলটা পড়ে গেল মাথায় মাখার, যে আনসোনা উঠেই গেছে ঘুম থেকে। আনসোনা উঠে গেছে, উঠে চুপ করে দেখছি মাম্মাকে। তাই তো বাবাই? যত ভাবি যে ছেলে ঘুমালে ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করব, আর ঠিক সেই রকমভাবে ততটাই জোরে কিছু না কিছু হাত থেকে পড়েই যায়। আর যেহেতু এখনও রুমে পুরো কিছু মানে সেট করা হয়নি, সেহেতু একটু প্রবলেম, এদিকে ওদিকে জিনিস আছে আর কি। পাপা উঠে পড়বে, উঠো। তুমি কি এখনো বলে বাবালে? কি হলো? কি হলো বাবা? উঠে যাও। আমার সোনা, আমার সোনা কি করছে? আমার কুচু কাঁদু করে, আমার কুচু। দেখতেই তো পারলে যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ওর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু দেখো শুয়েই আছে, ঘুম থেকে উঠে একটু একটু কান্না করছে, আবার দেখতে পাচ্ছে তো সেই জন্য চুপচাপও আছে। ওকে একটু আদর করে উঠিয়ে নেব। আর ও স্নান টান এখনও কিন্তু কিছুই কমপ্লিট হয়নি, আর ও যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর ওকে এখন উঠিয়ে নেব। ও এখন আগের থেকে শরীরটা ঠিক আছে, কিন্তু তাও শরীরটা যেহেতু খারাপ, বাচ্চা মানুষ, ওরও ভালো লাগছে না আর কি। ভেবেছিলাম যে ছেলে অনেকক্ষণ ঘুমাবে, আমিও একটু রেস্ট পাবো, কিন্তু ছেলে তো উঠে গেছে। এত জোরে হাত থেকে তেলের বোতল পড়ে গেছে আর কি, সেই জন্য উঠেই গেল। এটার মধ্যে পুচকুচু না, ছোট বেবি, ঘুমোতে ঘুমোতে কাঁদু করতেছে, তাই তো? তুমি কাঁদু করো? চলো ওকে স্নান টান করিয়ে আসছি। হ্যাঁ, বন্ধ করো।
এদিকে না অতটাও ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা কিন্তু কমই আছে। মানে সারাদিন ঠান্ডা লাগে না, সন্ধেবেলা আর ভোরের দিকে একটু ঠান্ডা লাগে। আর আয়নসোনা যেহেতু উঠে গেছে সেই জন্য ভাবলাম ওকে স্নান করিয়ে দেবো। আর চলো স্নান টান করিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এদিকে আয়নসোনার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। ও যেহেতু উঠে গেছে ঘুম থেকে সেই জন্য ভাবলাম স্নান করিয়ে নিই। স্নান টান কমপ্লিট, এখন এবার ওর মাথাটা আঁচড়ে জামা কাপড় পরিয়ে দেবো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গেলে ওর সঙ্গে একটু খেলা করব, তারপরে খাওয়া দাওয়া করবো আজকে। এইভাবেই আমি কাজগুলো কমপ্লিট করি। ও যখন ঘুমায় তখন স্নান টান করে নিই, কাচা ধোয়া করে নিই আর কি, যতটা পারি। ও ঘুমালে করে নিই। ও ঘুমাতেই চায় না দিনের বেলা, রাত্রিরেই যা ঘুমায়। দিনের বেলা ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তাও প্রচণ্ড মানে আওয়াজ যদি একটু আধটু হয় আর কি, তাও উঠে যাবে। এইভাবেই হয়, কমপ্লিট করি কাজ, কী করা যাবে আর কি। চলো, আর বাইরে যে আওয়াজগুলো আসছে, আজকে হচ্ছে বাইরে সব ছেলেরা খেলা করছে সেই জন্য একটু আওয়াজ আসছে। তোমরা একটু ভয়েসটা অ্যাভয়েড করে যেও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আয়নসোনা দেখো ক্যামেরার দিকে তাকিয়েই আছে। চলো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আর এদিকে তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো সকালেই অফিস চলে গেছে, ওকে রান্না বান্না করে দিয়েছিলাম, লাঞ্চ নিয়ে চলে গেছে। এখন মা ছেলে মিলে খাওয়া দাওয়া করব। প্রথমে ছেলেকে খাইয়ে নেব, তারপরেই আমি খাওয়া দাওয়া করব। এখন ছেলেকে যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য একটু চুপচাপ। আর ওর কাজলটা না কপালে ঠিকভাবে এখনও ওঠেনি, সেই জন্য আমি স্নান করার পরেও একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। আর এখন যেহেতু ঘুম থেকে উঠেছে সেই জন্য ওর মুডটাও খুব একটা ভালো নেই। এখন ক্রিম টিম ওকে লাগিয়ে এখন টিপ পরাবো না, বিকেলের দিকে টিপ পরাই, যেহেতু বাইরে নিয়ে যাই আর কি। না হলে দিনে একবার করেই পরাই, বিকেলের দিকে কখনও স্নান করিয়েও পরিয়ে দিই। আর যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা বাচ্চা মানুষ সেই জন্য একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর ও ক্রিমের মানে ডিব্বাটা পেলে না আর কিছুই চায় না, ও খুশি হয়ে যায়। ওকে হাতে দিয়ে দিয়েছি, দেখো আর কান্নাও করবে না, কিছু করবে না। ওর সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এই কাজগুলো করি যাতে ও চুপচাপ থাকে, আর তাহলে চুপচাপ থাকে আর কি। চলো, এদিকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম মাছ, এখানে ডাল আর বাঁধাকপির সবজি বানিয়েছিলাম, ওটাই খাওয়া দাওয়া করবো। আর এখানে হটপটে আমাদের জন্য অল্প ভাত আছে আর কি, এখানে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে আয়নসোনা বসে বসে খেলা করছে। ওকে হাতে ক্যালকুলেটর দিয়েছি যাতে ও বটামগুলো টিপে আনন্দ লাগে আর কি। শোনা, বাবা স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাম্মা হামু হামু করবে না। বাবা একটু বসে থাকবে তো, খেলে করবে তো। ওর মুডটা ভালো নেই, যেহেতু শরীরটা খারাপ না, এই জন্য চুপচাপ। নাহলে এতটা চুপচাপ থাকে না। তুমি কি ঘুমো দেবে? আমরা একটু এসেছি ছাদে, এখন বাজে ওই 4:30 মতো, ভীষণ রোদ্দুর আর এত হাওয়া দিচ্ছে, এই জন্য আয়নসোনাকে টুপি পরিয়ে দিয়েছি, জামা কাপড় নিতে এসেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আমাদের ছাদ থেকে মানে কীরকম লাগে আর কি চারিদিকটা। যেহেতু 5 তলা মানে 6 তলা থেকে ভিডিওটা করা, সেই জন্য বাড়িঘরগুলো একটু ছোট ছোট লাগছে। আর যেহেতু বিকেলে পড়ন্ত রোদ, একটু কুয়াশা কুয়াশা লাগছে, কোথাও কিন্তু ফাঁকা নেই, চারিদিকে বাড়ি ফ্ল্যাট, এই রকমই, এরই নাম শহর, তাই না? চলো যাই হোক, জামা কাপড় উঠিয়ে নিয়ে এখন নিচে যাব, যেহেতু রোদ্দুর ভীষণ। আয়নসোনার শরীরটা ভালো নয় সেই জন্য বেশিক্ষণ রোদে থাকবো না। জামা কাপড় উঠিয়ে নিয়ে চলে এসেছি, আয়নসোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি, আমিও একটু চেঞ্জ করে নিয়েছি। ওকে নিয়ে যাব নিচে গার্ডেনে, একটু ওকে নিয়ে গেলে ওরও ভালো লাগবে। একটু বাইরে এসেছি, আর এই যে এটা হচ্ছে আমাদের সোসাইটি, মানে ওই উপরের রুমটা হচ্ছে আমার। একটু দেখি বাইরের দিকে যাচ্ছি, কোথায় যাবো জানি না। আয়নসোনা বসবে না পার্কের মধ্যে, সেই জন্য একটু বাইরে বেরিয়েছি। আর এত ভীষণ হাওয়া দিচ্ছে, আর টুপি খুলে দিচ্ছে আয়নসোনা। এই যে টুপি খুলতে নেই বাবাই, টুপি খুলে দেখো হাতে নিয়ে নিল। তারপরে এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো।